গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকে সকালটা কিন্তু ভালোই কাটছে, কারণ ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর রৌদ্র। রৌদ্র দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো স্নান টান করেছি, আর এদিকে এখন রান্নাঘরে এলাম। দেখো কি সুন্দর রৌদ্র, কি ভালো লাগছে। আর এদিকে হচ্ছে সোনুর জন্য খিচুড়ি বানানো হবে দেখে চাল ডাল ভিজানো আছে, সোনুর বাবা ভিজিয়েছে। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে চা বানাবো। অনেক দিন পর, দুদিন ধরে একটু সকালে চা খাচ্ছি, যেহেতু সোনুর স্কুল দুদিন হলো বন্ধ, এর জন্য। আর ওদিকে যত ভিজে জামা কাপড় ছিল সমস্তটা রোদ্রে দিয়ে দিয়েছি। আর এখন চা বানানো হয়ে গেছে। এখন ছোট বাচ্চা থাকলে যা হয়, বড়দের চা খাওয়া দেখলে তারও তো খেতে ইচ্ছা হয়। তো দেখো, দেবো না বলেছি, তবুও কান্নাকাটি করছিল বলে দিতেই হচ্ছে। তবে অতটা ওকে দেইনি, আরও কমিয়েছিলাম। আর এদিকে দেখো চা দেখে কি খুশি, বিস্কিট নিয়ে রেডি খাওয়ার জন্য। ওদিকে সোনুর বাবা মুড়ি দিয়ে খেয়েছে, আমিও বিস্কিট দিয়ে খেয়েছি। তারপরে রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করেছি। আজকে রান্না করবো বাঁধাকপির ঘন্ট আর সয়াবিন কষা। এখন বাজে প্রায় বিকেল 5টার মতো। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, এই মাত্রই এলো। আর এদিকে আমি এখন একটা বড় কাজ করছি। সেই কাজটা হচ্ছে ব্যাগপত্র গোছাচ্ছি। শীতের দিনে কোথাও যাওয়া মানে বিশাল বড় একটা ঝামেলা। অত জিনিস যে নিতে হয়, তার মধ্যে ছোট বাচ্চা থাকলে তারও ডবল ডবল জিনিস নিতে হয়। আর এখানে এবার কিন্তু আমাকে যে শাড়ি নিতে হবে। আমি অন্য কোথাও গেলে কুর্তি টুর্তি নিয়ে যেতাম, কিন্তু আজকে আমাকে শাড়ি নিতেই হবে। সোনুর বাবা শাড়ি পরা পছন্দ করে না, ওকে ফোন করেছি কি আমাকে শাড়ি নিতে হবে, বলে হ্যাঁ নিতে তো হবেই 2-3টে। তো শাড়িও নিচ্ছি। গরমের দিনে শাড়ি পরতে বেশ ভালো লাগে, তবে শীতের দিনে একদমই ভালো লাগে না, ঠান্ডা লাগে বেশি। যেহেতু ও বলছে, তার মানে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি, যে ও শাড়ি নিতে বলছে। বলবো সব বলবো। এদিকে দেখো, এক ব্যাগ তো গোছানো হয়ে গেছে, আরও অনেক কিছু নিতে হবে যেহেতু ঠান্ডার দিন। তবে শীতের দিনে আমি কিছু বুঝতেই পারছি না কি নেব, কোনটা নেব, কি নেব না, মাথায় কাজ করছে না। তো যাই হোক, আপাতত এই ব্যাগটা গুছিয়েছি, আরও দেখা যাক আরও কী নেই। তারপরে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো দেখো, এইমাত্র বাড়িতে এলাম। শনিবারের দিন যেহেতু আসতে পারিনি, আজকে এলাম। আর এসে দেখি মা এই রাত্রেবেলা করে পুতুল বানাচ্ছে সোনুর জন্য। এই রাত্রেবেলা মাটি দিয়ে পুতুল বানানো, ভাবো তাহলে। আর সাথে দেখো একটা কি সুন্দর মাটির উনুন। তবে এটা হচ্ছে একটা কেনা উনুন ছিল, তো সেটাতে মা আরও মাটি দিয়ে ভালো করে আরেকটু মজবুত করে বানালো আর কি। আর মাটির মধ্যে নাকি সিমেন্টও মিশিয়ে নিয়েছে, তাহলে ব্যাপারটা ভাবো। আর সেই সিমেন্ট মিশানো মাটি দিয়ে এই রাত্রেবেলা করে পুতুল বানাচ্ছে এই ঠান্ডার মধ্যে। আর মা সোনুকে বলছে চশমা এনে দিতে, ভালো মতো চোখে দেখছে না। তাহলে ভাবো, একেই চোখে কম দেখে, তার মধ্যে রাত্রেবেলা পুতুল বানাচ্ছে। পুতুল বানানো কি অতই সহজ? তবে রাত্রেবেলা যাবার, তার মধ্যে চোখে কম দেখে। আর এখানে আমি পুতুল দেখে তো হাসতে হাসতে অবাক। আর দেখো, যেটা বানাচ্ছিল সেটা শেষ, 3 টুকরো হয়ে গেছে। তো ওটা পুতুল কম বন মানুষ হয়ে গেছিলো। আর এখন এই যে আর একটা পুতুল দেখতে